আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। এই বছর প্রথম এই যে ঝড় বৃষ্টি, কালকে রাত্রে হয়েছিল 8টা বাজে আর কি। অনেক ঝড় আসছিল, তুফান। আমাদের নারায়ণগঞ্জের এলাকার ভিতরে যে আর কোন কোন জায়গার ভিতরে তুফান হয়েছে, ঝড় হয়েছে, কমেন্টে জানাবেন আপনারা। খুবই আর কি তুফান হয়েছিল, দেখেন কারেন্ট চলে গেছে, এরকম অন্ধকার সব জায়গাগুলি, সব বিল্ডিংগুলি খুবই অন্ধকার। কারেন্টটা 8টা বাজে চলে গেছিলো রাত্রে, তারপর 12টা বাজে কারেন্ট আসছে। তার বিদ্যুতের তার আর কি ছিঁড়ে গেছিলো, তার জন্য আর কি 8টা বাজে গিয়ে তারপরে রাত্রের 12টা বাজে আসছে। তারপরে জানি কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, অরিজিনাল টমেটো রাখলাম সাথে। আমি আজকে ডাটা দিয়ে শীতল শুটকি দিয়ে রান্না করব। ডাটা দিয়ে শীতল শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে। এখন আমি এই যে শীতল শুটকিগুলি আর কি ভালো করে আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। দেখি অরিজিনাল আর কি সাউন্ডটা দিয়ে আজকে ভিডিওটার ভিতরে। তারপরে যে শুটকিগুলি ভালো করে তেলের ভিতরে ভেজে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট আর হচ্ছে মশলাটাকে আবার আমি তেলের ভিতরে সুন্দর করে আমি ভেজে নিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে ভুনে নিব, মানে কষিয়ে নিব। এভাবে রান্না করলে খুবই আর কি ভালো লাগে খেতে। ডাটা চিকুন চিকুন করে কেটে ডাটা আর শীতল শুটকি তো যারা খেয়েছেন জানেন, খুবই আর কি গ্রান শীতল শুটকিটা, ফ্লেভারটা আর কি খুবই সুন্দর। এই যে আমি ডাটাগুলি চিকুন করে কেটে নিছি আর আলু দিছি কেটে। তারপর এখন আমি এই যে ডাটাগুলিকে আমি দিয়ে দিব কড়াইতে, দিয়ে দিলাম অফ ক্যামেরায়। তারপরে এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প করে দিব, ডাটা থেকে পানি উঠবে। আর সামনে রোজা আসতেছে, রোজার ভিতরে আর কি আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারবো কিনা বলতে পারছি না, মানে অবস্থা বুঝে ভিডিওটা আর কি ছাড়া হবে। ছোট ছোট ভিডিও দিব রোজার ভিতরে অ্যাক্টিভ থাকার জন্য। এখন এই ভিউর অবস্থা এরকম, আর রোজা আসলে তো আরও একবারে কমে যাবে। এখন সব মশলাগুলি আমি অফ ক্যামেরায় মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম, তারপরে সাথে টমেটো দিয়েছি নিলাম ভালো করে। তারপরে যে ডাটাগুলি আমি আরেকটুখানি নাড়া দিয়ে নিতেছি, হয়ে গেছে। ভাজা ভাজা করে নিব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে শুটকিটা রান্না করে খেয়ে দেখতে পারে, খুবই মজা হয় আর কি। তেল না বের হয়ে আসবে, খুবই ভালো লাগে আর কি। আমি চুলাতেই রাখবো। আর সাথে যদি কাঁঠাল বিচি থাকতো খুবই আর কি ভালো লাগতো খেতে। যখন কাঁঠাল বিচির আর কি সিজন থাকে তখন কাঁঠাল বিচি দিই সাথে।
খুবই আর কি ভালো লাগে। মশলার কালারটা তারপরে মিষ্টি আলু থাকলে মিষ্টি আলু কুচি করে দিই, খুব মজা হয় দিলে। আর মাছটা আর কি আমাদের ছেলেমেয়েরা আর কি খেতে চায় না, খালি মুরগি আর গরুর মাংস এগুলি আর কি ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু। আমি আর কি বেশি করে রান্না করলে একসাথে আলু আর মুরগির মাংসটাকে আমি একসাথে আর কি দিয়ে তারপর আমি কষিয়ে নিই ভালো করে। এভাবে আর কি আলুটা দিলে একসাথে খুব ভালো লাগে। আলু সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে। ডাটার তরকারিটা হয়ে গেছে। আর আমি চাইছিলাম বয়সটা আর কি আমার আর কি মেন বয়সটা যেটা রান্না করার সময় ছিল ওই বয়সটা দিতে, কেমন করে জানি হাত লেগে আর কি বন্ধ হয়ে গেছে। তারপরে আবার আমি বয়সটা দিয়ে দিলাম। দেখেন ডাটা তরকারিটা কতটা সুন্দর হয়েছে, তেল কিন্তু আর কি উঠে আসছে। ডাটা তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা আর কি বন্ধ করে দিব, চুলাটাকে আর কি বন্ধ করে দিব। এখনও যারা আমার ভিডিওর পাশে আছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা। আর কালকে রাত্রে এতটা আর কি তুফান হয়েছিল, খুব তুফান হয়েছিল, খুব ভয় পেয়ে গেছিলাম তুফান দেখে। মুরগির মাংসটা আর কি পুরাটা রান্না করা দেখালাম না, এবার বিদায় নিচ্ছি আপনাদের।